আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মালয়েশিয়াতে ভালো 10টি কনস্ট্রাকশন কোম্পানির নাম আমি আজকে এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। এবং যদি মালয়েশিয়া সকল সেক্টর চালু হয়, তাহলে যদি আপনারা এই কোম্পানিতে সরাসরি এই কোম্পানিতে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। আর এই কোম্পানিগুলো আপনার এই মালয়েশিয়াতে নাম্বার ওয়ান কোম্পানি। কারণ এই কোম্পানিতে অনেকে কিন্তু আসতে পারে না, যার কারণ কোম্পানির নামগুলো জানে না। এই কারণে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরুতেই আমি যে কথাটা বলছিলাম, যে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এটাতে আমি বলে দিব যে মালয়েশিয়াতে 10টি ভালো কনস্ট্রাকশন কোম্পানির নাম। কারণ অনেকেই কিন্তু চায় যে ভালো একটা কোম্পানিতে আসার জন্য, কিন্তু সে নাম না জানার কারণে, কোম্পানিগুলো না জানার কারণে, যে এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়ে চলে আসে, তারপর আয়সা মালয়েশিয়াতে আয়সা দেখে আসলে যদি এই কোম্পানিতে আসতে পারতাম, তাহলে কিন্তু মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, মানে ইনকাম করতে পারতাম। তো এই জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত যে কোম্পানিটা আমি বলতেছি সেটা হলো গাম্বোডা। কোম্পানির নাম হলো নাম্বার ওয়ান যে কোম্পানি মালয়েশিয়াতে, সেটার নাম হলো গাম্বোডা। গাম্বোডা কনস্ট্রাকশন এসডিএন বিএসডি। এই কোম্পানিতে যদি কেউ আসতে পারেন, তাহলে এই কোম্পানিতে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। কারণ এই কোম্পানিগুলো আপনার মালয়েশিয়াতে এক নাম্বার কোম্পানি। যে কোম্পানির নামগুলো উল্লেখ করতেছি, যে প্রথমে যে কথাটা বলছি সেটা হলো গাম্বোডা কনস্ট্রাকশন এসডিএন বিএসডি। যদি মালয়েশিয়ার সকল সেক্টর চালু করে, তাহলে চেষ্টা করবেন এই কোম্পানিতে আসার জন্য। তো আরেকটা কোম্পানি সেটা হলো আইজিএম কনস্ট্রাকশন এইচডিএন বিএইচডি। আইজিএম এই কনস্ট্রাকশন এইচডিএন বিএইচডি। যদি কেউ চান মালয়েশিয়াতে চালু হলে এই কোম্পানিতেও আসতে পারেন, এই কোম্পানিটাও খুব ভালো একটা কোম্পানি। আর আরেকটা কথা বলে দিতেছি, এই কোম্পানিগুলো কিন্তু মালয়েশিয়াতে প্রত্যেকটা কোম্পানিই ভালো। এই কোম্পানিগুলোর ভিতরে সবগুলা কোম্পানি, যে 10টা কোম্পানি না আমি নাম বলতেছি 10টা, যে দুইটা বললাম আইজিএম, যে আইজিএম কনস্ট্রাকশন এইচডিএন বিএইচডি। আরেকটা কোম্পানি এই আইজিএম এর ভিতরেই পড়ে, সেটা হলো আইবিএস। এই দুটোটা একই আর কি, আইজিএম আইবিএস। 3 নাম্বার যে কোম্পানিটা সেটা হলো এমআরসিবি কনস্ট্রাকশন এইচডিএন বিএইচডি। এই কোম্পানিটাও আপনার মালয়েশিয়াতে অনেক ভালো একটা কোম্পানি। আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে কিন্তু আপনারা যে যাই না বুঝা দেখতে পারেন যে আমি কোম্পানির নামগুলো বলতেছি আসলে কি মালয়েশিয়াতে এই কোম্পানিগুলো নাম্বার ওয়ান নাকি। কোম্পানিটার নাম হলো এমআরসিবি কনস্ট্রাকশন এইচডিএন বিএইচডি। তো 4 নাম্বারে আরেকটা কোম্পানি হলো ইউইএম। ইউইএম কনস্ট্রাকশন এইচডিএন বিএইচডি। আর আমি যে কোম্পানির নামগুলো বলতেছি, প্রত্যেকটা কোম্পানির নাম কিন্তু আমি উপরে আমার স্ক্রিনে উল্লেখ করে দিতেছি, যে এটা হলো ইউইএম। ইউইএম, এখানে আমি 4টা কোম্পানির নাম বললাম। তো পঞ্চম যে নাম্বার কোম্পানিটা সেটা হলো ইউটিএল কর্পোরেশন কনস্ট্রাকশন এইচডিএন বিএইচডি। এটা হলো 5ম নাম্বার। এই কোম্পানিটাও খুব ভালো কোম্পানি। আর 6 নাম্বারে যে কোম্পানিটা বলতেছি সেটা হলো সানওয়ে কনস্ট্রাকশন গ্রুপ এসডিএন বিএসডি। সানওয়ে কনস্ট্রাকশন গ্রুপ এসডিএন বিএসডি। এই কোম্পানিটাও মালয়েশিয়াতে খুব ভালো একটা কোম্পানি। এই কোম্পানিতে অনেকেই কিন্তু চেষ্টা করে, বর্তমানে যারা মালয়েশিয়াতে আছে এই সমস্ত কোম্পানি, যে কোম্পানির নামগুলো বলতেছি, তারা চেষ্টা করতেছে বর্তমানে ঢোকার জন্য। কিন্তু সরাসরি যদি আপনি ভিসা নিয়ে আসতে পারেন, আপনি কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা এই কোম্পানি থেকে পেয়ে থাকবেন। তাছাড়া আরেকটা কোম্পানি হলো হক সিন হোক সিন লি কনস্ট্রাকশন এইচডিএন পিএইচডি। 7 নাম্বার যে কোম্পানিটা বললাম, এই কোম্পানিটাও খুব ভালো একটা কোম্পানি। আরেকটা হলো মুহিবা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এইচডিএন পিএইচডি। এই কোম্পানিটাও খুব ভালো একটা কোম্পানি। আমি যে কোম্পানির কথাগুলো বলতেছি, প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার ভালো কোম্পানি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সমস্ত কোম্পানি থেকে, যখন আপনার মালয়েশিয়া সকল সেক্টর চালু হবে, তখন চেষ্টা করবেন এজেন্সির সাথে গিয়ে বলবেন যে এই কোম্পানির ভিসাগুলো আছে নাকি। যদি এই কোম্পানির ভিসা পান, তাহলে কিন্তু চেষ্টা করবেন এই কোম্পানিতে আসার জন্য। আরেকটা কোম্পানি হলো ডাব্লিউসিটি হোল্ডিং কনস্ট্রাকশন এইচডিএন পিএইচডি। এই কোম্পানিটাও খুব ভালো একটা কোম্পানি, যেটা আমি 8 নাম্বারে বললাম। যে এই কোম্পানিতেও যদি কেউ আসতে চান, তাহলে কিন্তু এটাতেও কিন্তু আপনি মাস শেষে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তাহলে আরেকটা লাস্ট কোম্পানি যেটা বলতেছি সেটা হলো জেজিজি কনস্ট্রাকশন এইচডিএন বিএইচডি। এটা হলো 10 নাম্বার। এই কোম্পানিটাও খুব ভালো কোম্পানি। এখন কথা হলো, আমি যে 10টা কোম্পানির কথা বলছি, এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানি আপনার কনস্ট্রাকশন সাইডে প্রতিটা কোম্পানি খুব ভালো কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনারা চান
এই কোম্পানিতে আসেন, আপনারা কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা পাবেন, এটা আমি এখনও বলতেছি, পরবর্তীতে বলবো। আর যারা নাকি মালয়েশিয়াতে থাকে আপনি তাদের সাথেও জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এই কোম্পানিগুলো কেমন। এই জন্য বলতেছি, আপনারা যদি মালয়েশিয়ার সকল সেক্টর, যেহেতু আগামী মাসে একটা বৈঠক হবে, এখানে আপনারা চেষ্টা করবেন যদি চালু করে তখন আপনারা এজেন্সিতে গিয়ে যোগাযোগ করবেন এই কোম্পানির ভিসাগুলো আছে নাকি। আমি যে 10টা কোম্পানির কথা বলছি এটা আপনারা যে একটা খাতায় লিখে রাখলেন বা কোথাও লিখে রাখলেন, এজেন্সিতে গিয়ে যোগাযোগ করবেন, দেখেন তো এই 10টা কোম্পানির ভিসা আমাকে দিতে পারবেন নাকি, যদি দেন তাহলে আমি যাইতে পারি। যদি আসেন এইসব কোম্পানিতে আপনি বাৎসরিক বোনাস, হলিডে, সানডে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। বাৎসরিক বোনাস মানে অনেক ধরনের সুযোগ সুবিধা। এজন্য আমি চাই যে যারা মালয়েশিয়াতে আসবেন, কারণ আমরা যেহেতু আগে জানি নাই, আইসা পড়ছি, এখন বুঝতেছি, যদি এই কোম্পানির ভিসাগুলো নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারতাম। এখন এই কোম্পানির ভিসাগুলো আনতে পারি নাই, যার কারণে মনে করেন যে এত টাকা কামাইতে পারতেছি না, কিংবা ভালো যে সুযোগ সুবিধাগুলো সেগুলোও পাইতেছি না। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।